ওয়েলকাম, হাই এভরিওয়ান। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তারা কি জানেন যে এতে রয়েছে এমন কিছু কিবোর্ড শর্টকাট যা আপনার কাজকে দ্রুত এবং আরও সহজ করতে পারে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমএস ওয়ার্ডের এমন 10টি অতি গোপনীয় শর্টকাট যা হয়তো আপনি আগে জানতেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। 1 নম্বর কিবোর্ড শর্টকাট হচ্ছে আমরা ইনসার্ট ট্যাবে না গিয়ে ফেজের মধ্যে আমরা টেক্সটের মাধ্যমে কিভাবে আমরা টেবিল তৈরি করতে। যেমন ফর এক্সাম্পল মনে করেন আমি এখানে এই 5টা শব্দ আছে, এই 5টা শব্দকে আমি টেবলে ইনসার্ট করতে চাই, ঠিক আছে? তাহলে আমাকে এই 5টা শব্দের পরে কমা দিতে হবে। এখানে একটা কমা দিলাম, এখানে একটা কমা দিলাম, এখানে একটা কমা দিলাম, এখানে একটা কমা। এবার আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্টার এন তারপরে দিব আমরা টি, ঠিক আছে? এখন আমরা ইনসার্টে দিব, এই ইনসার্টে দিলাম, দেখুন হয়ে গেছে। টেক্সটগুলো আমাদের এখন টেবলের ভিতরে চলে আসছে। ওকে, 2 নম্বর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার তারপরে 1 2 3 4, ঠিক আছে? এগুলো আমরা ক্লিক করে আমরা হেডিং, কোনো লেখাকে হেডিং এ রূপান্তর করতে পারি। মনে করেন ফর এক্সাম্পল আমার এখানে একটা লেখা আছে, আমি এখানে হেডিং 1 লিখছি, আপনাদের হয়তো কোনো লেখা থাকবে, কোনো হেডিং থাকবে। তো আমরা যদি ওই লেখাটুকুনকে হেডিং 1 এ কনভার্ট করতে চাই, তাহলে আমরা যে লেখাটুকুনকে হেডিং 1 এ কনভার্ট করতে চাই সেই লেখাটুকুনকে কি করব? সিলেক্ট করব। আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ধরব। কন্ট্রোল অল্টার ধরে যদি আমরা অ্যালফাবেটিক্যাল কির উপরে যে নিউমেরিক্যাল কিগুলো আছে 1 থেকে 0 পর্যন্ত সেগুলোকে আমরা ক্লিক করব। আমি 1 ক্লিক করলে এটা হেডিং 1 রূপান্তরিত হয়ে যাবে। দেখুন এটা হেডিং 1 এ রূপান্তরিত হয়ে গেছে। আমি যদি হেডিং 2 ক্লিক করি, কন্ট্রোল অল্টার ধরে যদি আমি 2 ক্লিক করি তাহলে হেডিং 2 তে রূপান্তরিত হয়ে যাবে। দেখুন হেডিং 2 তে এটা রূপান্তরিত হয়ে গিয়েছে। আবার যদি আমরা 3 ক্লিক করি, কন্ট্রোল অল্টার ধরে 3 ক্লিক করি তাহলে এটা হেডিং 3 তে রূপান্তরিত হয়ে যাবে। দেখুন হেডিং 3 তে রূপান্তরিত হয়ে গিয়েছে। 3 নম্বর শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল শিফট ভি। এটা হলো যে পেস্ট টেক্সট অনলি, অর্থাৎ কোনো লেখাকে আমরা কপি করার পরে যদি ওই লেখাটুকুনকে ফরম্যাটিং ছাড়া, উইদাউট ফরম্যাটিং শুধু অনলি টেক্সট পেস্ট করতে চাই, অনলি টেক্সট পেস্ট করতে চাই, তাহলে আমাদেরকে কন্ট্রোল শিফট ভি পেস্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি এই লেখাগুলোকে কি করলাম, একটু ফরম্যাটিং করি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাইজ একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি এগুলো কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলো যেখানে আমি পেস্ট করব সেখানে এটা ফরম্যাটিং ছাড়া নর্মাল টেক্সটে পেস্ট হোক, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কন্ট্রোল শিফট ধরে ভি বাটন করতে পারি। শুধু কন্ট্রোল ভি দিলে তো এটা ফরম্যাটিং ডিফল্ট যেটা থাকে ফরম্যাটিং সহ এটা পেস্ট হয়ে যাবে, কিন্তু আমরা যদি কন্ট্রোল শিফট ভি দিই তাহলে লেখাগুলো ফরম্যাটিং ছাড়া পেস্ট হবে। কন্ট্রোল শিফট ভি, দেখুন চলে আসছে লেখাগুলোকে। আবার দেখাচ্ছি আমি একটু, এখানে মাউস কার্সর রাখলাম, কন্ট্রোল শিফট ভি দিলাম, দেখুন এই লেখাগুলো ফরম্যাটিং ছাড়া নর্মাল টেক্সটে এখানে পেস্ট হয়ে গিয়েছে। কিন্তু আমাদের ওইখানে আমরা যেখান থেকে কপি করছি সেখানে এটা বোল্ড ছিল, ইটালিক ছিল, এরপরে সাইজ একটু বেশি ছিল, কালার রেড ছিল, কোনো ফরম্যাটিংয়ে সে নেয় নাই, একবারই উইদাউট ফরম্যাটিং সেটাকে একবারই সাদামাটা নর্মাল টেক্সটে আমাদেরকে বসিয়ে দিয়েছে। 4 নম্বর কিবোর্ড শর্টকাটটি হচ্ছে অল্টার শিফট ডি। এটা আমাদের ডকুমেন্ট ফেজের কোনো স্থানে যদি আমাদের তারিখ বসানোর প্রয়োজন হয় তাহলে আমরা অল্টার শিফট ধরে ডি বাটন ক্লিক করতে পারি। আমরা অল্টার শিফট ধরে যদি ডি বাটন ক্লিক করি তাহলে আমাদের মাউস কার্সরটা যেখানে থাকবে সেখানে আজকের তারিখ যেটা সেটা আমার ডিভাইস অনুযায়ী সেটা এখানে এই ডকুমেন্টের মাউস কার্সর যেখানে থাকবে সেখানে বসে যাবে। যেমন আমি এখানে ক্লিক করলে মনে করেন এখানে আমি আজকের তারিখটি বসাতে চাই, তাহলে আমি কি করব, অল্টার শিফট ধরে ডি বাটন ক্লিক করব, অল্টার শিফট ডি, দেখুন আজকের তারিখটি এখানে চলে আসছে। ওকে, 5 নম্বর কিবোর্ড শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল শিফট এ। কন্ট্রোল শিফট এ এটি একটি দারুণ কিবোর্ড শর্টকাট। আমাদের অনেক সময় দেখা গেছে যে কিছু প্যারাগ্রাফকে বা কিছু সেন্টেন্সকে ক্যাপিটাল করতে হয়, ক্যাপিটালাইজ করতে হয়। ফর এক্সাম্পল আমি এই সেন্টেন্সের প্রত্যেকটা লেটারকে কি করতে চাই, ক্যাপিটালাইজ করতে চাই, তাহলে আমরা এখানে এই চেঞ্জ কেজ অপশনে না গিয়ে আমরা এটা কিবোর্ড শর্টকাটে করতে পারি। সেটা হচ্ছে কি কন্ট্রোল শিফট এ। কন্ট্রোল শিফট ধরে আমি এখন যদি এ ক্লিক করি তাহলে যে লেখাটুকুন আমাদের সিলেক্টেড করা আছে সেই লেখাটুকুন কি হয়ে যাবে, ক্যাপিটালাইজড হয়ে যাবে। কন্ট্রোল শিফট এ, দেখুন লেখাটুকু ক্যাপিটালাইজ হয়ে গিয়েছে। 6 নম্বর কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার শিফট টি। এটাও একটি দারুণ কিবোর্ড শর্টকাট। আমাদের ডকুমেন্টে কোনো স্থানে যদি বর্তমান সময়টা বসানোর প্রয়োজন হয় তাহলে আমরা অল্টার ধরে
অল্টার শিফট বাটন ধরে আমরা টি বাটন ক্লিক করলে আমাদের ডকুমেন্টে বর্তমান সময়টা ইনসার্ট হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল মনে করুন আমি এখানে কি করতে চাই, বর্তমান সময়টি ইনসার্ট করতে চাই, তাহলে আমি অল্টার শিফট ধরে টি দিব, অল্টার শিফট টি। দেখুন আজকের এখন এই সময়টা আমি এখন যে সময় আপনাদেরকে কাজটা দেখাচ্ছি আমার ডিভাইস অনুযায়ী ওই সময়টা এখানে বসে গিয়েছে 3:23 PM। ওকে, তো বন্ধুগণ কেমন লাগতেছে কিবোর্ড শর্টকাটটি, এবং এই কিবোর্ড শর্টকাটগুলোর মধ্যে থেকে আপনার নিকট কোন কিবোর্ড শর্টকাটটি বেশি উপকৃত মনে হয়েছে বা কোন কিবোর্ড শর্টকাটের দ্বারা আপনি বেশি উপকৃত হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা 7 নম্বর কিবোর্ড শর্টকাটে যাই। 7 নম্বর কিবোর্ড শর্টকাট হচ্ছে যে আমরা যখন একটি বড় ডকুমেন্ট নিয়ে কাজ করব, যে একটি ডকুমেন্টে 100 পেজ 200 পেজ আছে, তো আমরা যদি মনে করেন একটি ডকুমেন্টে 100 পেজ হয় তাহলে আমরা তো স্ক্রল ডাউন করে পেজের নিচে যাওয়াটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি কোনো বড় ডকুমেন্টের একবারে ফার্স্ট পেজে আসতে চাই তাহলে আমরা একটা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে কন্ট্রোল ধরে হোম বাটন ক্লিক করব। তাহলে আমাদের পেজের আমার মাউস কার্সরটি যদি পেজের 100 নম্বর পেজে থাকে অথবা 140 নম্বর পেজে থাকে, তাহলে এক ক্লিকে সে আমাকে এই ডকুমেন্টের ফার্স্ট পেজে নিয়ে আসবে। ফর এক্সাম্পল মনে করেন আমার এই ডকুমেন্টে কয়টি পেজ আছে, 8টি পেজ আছে, ঠিক আছে। 8টি পেজের আমি এখন বর্তমানে কত নম্বর পেজে আছি, 2 নম্বর পেজে। আমি একটু নিচে নামলাম, আমি এই পেজে এসে দেখি এখন কত নম্বর পেজে আছি আমি, এখন আমি আছি 4 নম্বর পেজে। এখন আমি যদি চাই যে আমাকে এখন 1 নম্বর পেজে যাইতে হবে, তাহলে আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে চলে যেতে পারি, কন্ট্রোল ধরে হোম বাটন ক্লিক করলাম, দেখুন আমাকে এক ক্লিকে হোম বাটনে মানে হোম পেজে ফার্স্ট পেজে নিয়ে আসছে। 8 নম্বর কিবোর্ড শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল হোমের ফার্স্ট পেজের বিপরীত। আমরা যদি কি ফার্স্ট পেজ থেকে ডাইরেক্ট লাস্ট পেজে যেতে চাই তাহলে আমাদেরকে কন্ট্রোল ধরে এন্ড বাটন ক্লিক করতে হবে। ফর এক্সাম্পল আমি এখন ফার্স্ট পেজে আছি, আমি এখন যদি কন্ট্রোল ধরে এন্ড বাটন ক্লিক করি তাহলে আমাকে শর্টকাটে নিয়ে যাবে এই ডকুমেন্টের একবারে লাস্ট পেজে, কন্ট্রোল এন্ড, দেখুন চলে এসেছি আমরা লাস্ট পেজে। 9 নম্বর কিবোর্ড শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল ফেজ আপ। কন্ট্রোল ফেজ আপ, আমরা যদি কোনো ডকুমেন্টের এক পেজ করে উপরের দিকে যেতে চাই, মনে করেন আমি এই ডকুমেন্টের এখন কি একবার লাস্ট পেজে আসি, আমি চাচ্ছি যে এক পেজ করে এটা উপরে যাব, আমি উপরের দিকে যাব, তাহলে আমি কন্ট্রোল ধরে ফেজ আপ বাটন ক্লিক করব। দেখুন এক পেজ উপরে নিয়ে গেছে আমাকে, আবার কন্ট্রোল ধরে ফেজ আপ ক্লিক করলাম, আরেক পেজ উপরে নিয়ে গেছে, আবার ক্লিক করলাম, আরেক পেজ উপরে নিয়ে গেছে। এটা হলো আমাদেরকে এক পেজ করে উপরে নিবে। 10 নম্বর কিবোর্ড শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল ধরে ফেজ ডাউন। আবার আমাদেরকে যদি এক পেজ নিচের দিকে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা কন্ট্রোল ধরে ফেজ ডাউন ক্লিক করব। দেখুন ক্লিক করলাম, আমাকে নিয়ে আসছে এক পেজ নিচে, আবার ক্লিক করলাম, আবার আমাকে এক পেজ নিচে নিয়ে আসছে, আবার ক্লিক করলাম, শেষ, আর নাই, এই পেজের একবার লাস্ট পেজে আমি চলে আসছি, ঠিক আছে। বন্ধুগণ আপনারা MS ওয়ার্ডের টিপস এবং ট্রিক্স সংক্রান্ত আর কোন ধরনের ভিডিও চান, আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে আগ্রহী আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মতামত অনুযায়ী উপযুক্ত ভিডিও তৈরি করতে ইনশাল্লাহ চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা শিখলাম MS ওয়ার্ডের 10টি গোপন কিবোর্ড শর্টকাট যা আপনার কাজকে আরো সহজ ও দ্রুত করতে সাহায্য করবে। আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে। আপনারা যদি আরো এরকম প্রয়োজনীয় টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল TC কম্পিউটার সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনি জানতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় ধন্যবাদ।